নমস্কার বন্ধুরা, আজ করে দেখাবো পাকা কাঁঠালের মেটে রান্না। দেখেছো পাকা কাঁঠালটা কেমন? দেখো কাঁঠালও হয়েছে, এদিকে মেটেটা এত মোটা এত সুন্দর, আমি লোভ সামলাতে পারলাম না, মনে হলো রান্না করেই ফেলি, দেখি যা হয় হোক। তো রান্না করার জন্য আমি মেটেটা কেটে নিয়েছি, আর এদিকে একটা কড়াতে আমি তেল দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দেবো রসুন আদা বাটা, আর তারপরে দিলাম এবারে একটু লাল লঙ্কা বাটা, হলুদ দিলাম, এবারে নুন দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। একটুখানি লেবু রস দিলাম, কেননা এঁচোড়টা একটু মিষ্টি মিষ্টি হবে, কারণ এটা পাকা তাই। তো আমার মশলাটা কষানো হয়ে গেলে আর একটু নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দেব আমার সিদ্ধ করে রাখা আলু। তোমরা জানোই আমি আলুটা সবসময় ভাপিয়ে জলটা ফেলে দিই। আর এই ক্ষেত্রে আজকের রেসিপিটার জন্য আলু সিদ্ধটা খুবই দরকার, কেননা এঁচোড়টা একটু পাকা, তাই কাঁচা আলু এর সাথে একদমই যাবে না। তো আলুটা নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো সেই মেটে এঁচোড়। যাই হোক, এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে আমি রান্না করে নেব। বন্ধু, তোমাদের কি মনে হচ্ছে এটা আমি খেতে পারবো? তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন হবে। তো আমি এটা প্রথম করছি, আগে কখনো করিনি। এবার দেখো দেখতে তো বেশ সুন্দরই লাগছে। এবার আমি নাড়াচাড়া করে জল ঢেলে দিলাম, এবার ফুটে উঠেছে, খুব বেশি সময় লাগবে না রান্না হতে, প্রায় হয়ে এসেছে। এবার মশলাটা দিয়ে একটু কষা কষা হলেই নামিয়ে নেব। আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, আর সবাই ভালো থেকো। বা